তো সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল বিকজন সেন্টারে। আর একটা গুড নিউজ নিয়ে চলে গেলাম তোমাদের সামনে, যে বিহার স্টেট রেজাল্ট সম্পর্কিত। তো আজকের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সকলকে বলবো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখো, যাতে আর কি নিজেদের কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকলে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স থাকবে সেখানে কিন্তু কমেন্ট করতে পারো। এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য এবং সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং সকল বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু সেশনটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়ি আজকে যে বিষয়টা একটু আলোচনা করে নিই। তো আমরা আগের একটা ভিডিওতে যেটা বলেছিলাম যে এপ্রিলের এপ্রিল মাসের 7 তারিখ থেকে কিন্তু স্টেটের যে রেজাল্ট, সেই রেজাল্ট কার্ড কিন্তু বিতরণ করার কথা বলেছিলাম, ঠিক আছে? সেটা প্রকাশিত হয়েছিল কোথাকার না, হাজিপুর যে জেলা আছে সেই জেলার একটা থেকেই কিন্তু হয়েছিল, মানে নোটিশটা প্রকাশিত হয়েছিল। এবং তারপরও কিন্তু আরেকটা ভিডিও আপলোড করি যে বিহার স্টেটের যে রেজাল্ট অন্য রাজ্যের যে সকল পরীক্ষার্থীরা আছে তারা পাটনাতে যাইয়ে নিজেদের রেজাল্ট কার্ড কিন্তু তুলতে পারবে। এবং সেটা বলেছিলাম যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তার শুরু হবে, অর্থাৎ 7 এপ্রিলের কিন্তু একটা ডেট ফিক্সড করা আছে যে এই ডেট থেকে কিন্তু চালু হবে। কিন্তু আজকের এই সকালে যেটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে বেগুসরাই ডিস্ট্রিক্টের থেকে। তো ওনাদের যে ডি অফিস আছে সেই ডি অফিস থেকে এটা প্রকাশিত হয়েছে। এবং 7 তারিখের পরিবর্তে তারা কিন্তু 24, এই মার্চ মাসের 24 তারিখ থেকেই কিন্তু তারা বিহার স্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু দেওয়া শুরু করবে। ক্লিয়ার হলো? এবারে ব্যাপারটা হয়েছিল কি, আমি আগেই বলেছিলাম যে রুল নাম্বার ভিত্তিক কিন্তু একটা ডেট দেওয়া হবে, বা এই ডেটের মধ্যে এতজনকে ডাকা হবে, এই ডেটের মধ্যে এতজনকে ডাকা হবে। তো সেই বিষয়টা আমি বলেছিলাম, এবং সেই বিষয়টা কিন্তু এখানেও কিন্তু সেটা অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছে। তো যেটা বললাম যে 24শে মার্চ থেকে কিন্তু ডাউনলোড করতে রেজাল্ট পাবে কারা, যারা হচ্ছে বেগুসরাই, যাদের দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে? এইখানে রুল নাম্বার দেওয়া আছে, যদি কারো কোনো রুল নাম্বার থেকে থাকে অবশ্যই এইখানে কিন্তু নিজেদের রুল নাম্বার চেক করে নিতে পারো, যদি কারো বেগুসরাই যদি আনতে যাওয়ার কথা বলা হয়। তবে 90% কিন্তু পাটনা জেলাতেই দিবে অন্য রাজ্যের যে সকল পরীক্ষার্থীরা আছে তাদেরকে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে কি যে পেপার ওয়ানে একটা রোল নাম্বার দেওয়া আছে যে 24 84 10 16 109, ঠিক আছে? তাহলে এইখান থেকে শুরু করে কত দিচ্ছে, 24 84 13 39 149 পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীদেরকে ডাকা হয়েছে পেপার ওয়ান। এবং পেপার ওয়ানে আরেকটা দিয়েছে যেটা হচ্ছে 24 84 13, মানে তারপরের থেকে 39 17 74 থেকে 24 84 13 42 807 পর্যন্ত। তো এই বিষয়টা কিন্তু বলা হয়েছে, এবং 3 দিন কিন্তু ওইখানে দেওয়া হবে, যে 24 25 এবং 26, ঠিক আছে? 24 25 এবং 26। তাহলে কি জানা গেল যে বিহার স্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু 7 এপ্রিল নয়, এবার কিন্তু 24শে মার্চ থেকে কিন্তু দেওয়া শুরু করে দিচ্ছে কোন রাজ্যে, বেগুসরাইয়ে, ঠিক আছে? তো যাদের যাদের এই রুট নাম্বারের মধ্যে যদি কারো কোনো পড়ে থাকে, তবে আমি আগেই বলছি যারা অন্য রাজ্যের আছে অবশ্যই তাদের কিন্তু পাটনাতেই কিন্তু দেওয়া হবে। যদি ভুলক্রমে যদি কোনো কারণবশত যদি এখানে থাকিয়ে থাকে অবশ্যই কিন্তু চেক করে নিতে পারো, ঠিক আছে? আমি এটা আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমি প্রোভাইড করে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা নিজেরা পরীক্ষণ করে দেখে নিতে পারো, ঠিক আছে? আর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স সেকশন আছে সেখানে কমেন্ট করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন যেটা গ্রুপ আছে সেখানে কিন্তু জয়েন হয়ে পর নিজেদের সমস্যার কথা কিন্তু তুলে ধরতে পারো, ঠিক আছে? তো এইটুকুই জানানোর ছিল। তো আজকের মতন এইটুকুই। যদি পরবর্তী যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই তোমার সামনে তুলে ধরবো সবার আগে সবার প্রথম। তো এখনকার মতো সকলকে জয় হিন্দ।